র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা দল বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে নারী এশিয়া কাপের বাছাইয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল। স্বপ্ন পূরণের লক্ষ্যে এই জয় বাংলাদেশকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। মূল পর্বের টিকিট পেতে মেয়েদের বড় বাধা এখন স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশের মতো মিয়ানমারও নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে বড় জয়। প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাই খেলতে আসা তুর্কমেনিস্তানকে গুড়িয়ে দিয়েছে ৮-০ গোলে। ফিফা র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান ৫৫ নম্বরে। স্বাগতিকদের তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৭৩ ধাপ। তবে র্যাঙ্কিং নিয়ে তেমন ভাবনা নেই বাংলাদেশের। বুধবার ইয়াঙ্গনের থৌনা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় পিটার বাটলারের শিষ্যরা। তো আজকে আমরা এখন প্র্যাকটিস সেশন শেষ করলাম। তো কালকে যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তো সবাই আমরা ফোকাস করতেছি এবং কনসেন্ট্রেট করতেছি। তো বিকালে আমাদের ক্লাস আছে, সে মিটিংয়ে সেভাবে কোচ আমাদের ইনফরমেশন করবে এবং কালকে আমরা সেভাবে খেলার চেষ্টা করব। তো আশা করছি একটা ভালো গেম হবে। আর আপনার দেশবাসীর কাছে চাওয়া থাকবে, সেটা হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমরা ভালো ম্যাচ খেলে জিততে পারি। আমরা খুব ভালো ট্রেনিং করতেছি, আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগামী কালকের ম্যাচে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করব। আমাদের টিমটা আপনারা দোয়া করবেন। এশিয়ান ফুটবল সংস্থা এএফসির র্যাঙ্কিং মানদণ্ড ধরলে ম্যাচে পরিষ্কার ফেভারিট মিয়ানমার। দেশটি মহাদেশীয় র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে আছে। বাংলাদেশের অবস্থান ২৮তম। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ অবশ্য র্যাঙ্কিংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এশিয়ার ২০তম স্থানে থাকা বাহরাইনকে উড়িয়ে দিয়েছে। মিয়ানমারের বিপক্ষে কাজটা অবশ্য কঠিন, কিন্তু আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের জন্য কাজটা অবশ্য অসম্ভব নয়। যদিও দুদলের প্রথম দেখায় বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল মিয়ানমার। তবে আগের বাংলাদেশ দলের সঙ্গে এই পিটার বাংলাদেশের শীর্ষদের পার্থক্য অনেক, যা চলতি এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দেখিয়েছে আফ্রিদারা। আসসালামু আলাইকুম, আমি শাহেদ আক্তার ইফার, বাংলাদেশ জাতীয় দলের একজন সদস্য। তো আমরা সবাই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি, সবাই ভালো আছি। তো আজকে অনেক ভালো ট্রেনিং হয়েছে। তো আমাদের কালকে ম্যাচ, তো আমরা ফাইটিং ম্যাচ, আমরা সবাই রেডি হয়ে নামবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কালকের ম্যাচটা যেন উইন করতে পারি। তো আমাদের এটাই চেষ্টা যে কালকের ম্যাচটা উইন হলে ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো। সবার কাছে দোয়া চাই, সবাই যেন আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মিয়ানমারের ম্যাচের আগের দিনের শেষ অনুশীলন আমরা আজকে সেরে নিলাম সকালবেলায়। তো আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা সবাই সুস্থ আছেন এবং আমাদের বড় ধরনের কোনো ইনজুরির সমস্যা নেই। আগামীকালকের ম্যাচের প্ল্যান নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা ওদের এগেনস্টে কীভাবে খেলবো, কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না ইনশাআল্লাহ। এই মাঠেই ৫ বছর আগের সবশেষ দেখায় মিয়ানমারের কাছে হেরেছিল বাংলাদেশ দল। বদলে ফেলার গল্প লিখতে থাকা বাংলাদেশের মেয়েরা এবার চাইবেন গল্পের মিয়ানমার অধ্যায়টিও নতুন করে লিখতে।